আমার জীবনে ঘোরাঘুরির মধ্যে এত কষ্ট আর কোনো সময় হয়েছে না। সম্মানিত দর্শক, পাহাড় আর ঝর্ণার দিকে মন ভরছে না, কারণ ফুটবল খেললে মন ভরে এই রাস্তার মধ্যে। এখন আমরা জঙ্গলের চিপা চাপা রাস্তা দিয়ে সোজা চলে যাইতেছি। কোন দিকে যাইতেছি জানি না, মানুষ যেদিকে যাইতেছে আমরা ওই দিকেই যাইতেছি। আল্লাহ 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 কে আল্লাহ 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 কে আল্লাহ 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 কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সীতাকুণ্ড ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আর আজকে আমাদের ভিডিওতে থাকবে সহস্রধারা ঝর্ণা। সো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আমরা চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে আরেকটা সিএনজি রিজার্ভ করে এখন আমরা সরাসরি চলে যাব ইকো পার্কে। हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर। हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर। তো এখন আমরা চলে আসলাম ইকো পার্কে। আর ইকো পার্কে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে। আর আমরা জন প্রতি 40 টাকা করে টিকিট কেটে নিলাম। এখন আমরা ইকো পার্কের ভিতরে প্রবেশ করেছি। আর আমাদেরকে ঝর্ণার কাছে যেতে হলে এখান থেকে আরো অনেকটা রাস্তা হেঁটে তারপরে ঝর্ণার কাছে যেতে হবে। এখন আমরা আছি ইকো পার্ক, ইকো পার্ক। আর বরাবর আমার সাথে আছে আনোয়ার, তো সবসময় থাকে। আর সাথে আছে যে আমাদের আর কিছু ভাই বাদার, ওদেরকে নিয়ে আসছি। তো আমরা মাত্র চন্দ্রনাথ পাহাড় থেকে ভ্রমণ করে আইছি। মনে হইতেছে এভারেস্ট জয় করে আইছি। একটা ডেঞ্জারাস পাহাড় মনে হইতেছে যে এভারেস্ট জয় করে আইছি। অন্য থেকে আবার গাড়ি দিয়ে আসছি ইকো পার্কে। ওইখান থেকে যাবো কি ঝর্ণা না, এটা হলো এখান থেকে আমরা যাবো যে ইকো পার্কের ভিতর আপনার সহস্রধারা ঝর্ণা, ওইখানে যাবো আর কি। अल्लाह 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 कर अल्लाह 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 कर। এখন আমরা জঙ্গলের চিপা চাপা রাস্তা দিয়ে সোজা চলে যাইতেছি। কোন দিকে যাইতেছি জানি না, মানুষ যেদিকে যাইতেছে আমরা ওই দিকেই যাইতেছি। কিন্তু সঠিক হয়নি কি কোন রাস্তা কি রাস্তা কিছুই খুঁজতে পারি না, খালি যাইতে আছি। দেখা যাক, আপনারা আমাদের সাথেই থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি অনেক ইন্টারেস্টিং হবে। अल्लाह 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 कर। तेरी जुबां हो उसका नाम, तेरा दिल हो उसका घर। ঘুরতে ঘুরতে একবার হাঁফায় গেছে, একবারে জীবন তেনা তেনা হয়ে গেছে গা। আমার জীবনে ঘোরাঘুরির মধ্যে এত কষ্ট আর কোনো সময় হয়েছে না। তো এবার খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আমার সাথে ভাইজার আছে, আর অনেক কষ্ট হয়েছে। तेरी जुबां हो उसका नाम, तेरा दिल हो उसका घर। डर कर भागे सब शैतान, डर कर भागे सब शैतान, तू सिर्फ एक खुदा से डर। তো বেশ কিছুক্ষণ জঙ্গলের চিপা চাপা রাস্তা দিয়ে হাঁটার পর অবশেষে আমরা এসে পৌঁছাইলাম সেই ঝর্ণার কাছে। আর এটাকেই বলে সহস্রধারা ঝর্ণা। আর ঝর্ণাটা দেখতে খুবই সুন্দর। আর ঝর্ণার আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর, সাজানো গোছানো। আর ঝর্ণার কাছে প্রচুর পরিমাণের লোকজন ছিল। সবাই সবার মতো করে আনন্দ ফুর্তি করতেছে, ঝর্ণার পানির মধ্যে গোসল করতেছে, অনেকেই ছবি তুলতেছে। আর আমার সাথে বন্ধু বান্ধব যারা ছিল তারাও অলরেডি ঝর্ণার মধ্যে গোসল করা শুরু করে দিয়েছে। আর আমাকেও অনেকবার বলছে, অনেক জোরাজুরি করছে ঝর্ণার মধ্যে ভিজার জন্য। আর আমারও অনেক ইচ্ছা ছিল ঝর্ণার পানির মধ্যে ভিজার জন্য, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও ভিজতে পারি নাই, কারণ ঠান্ডা আর কাশি ছিল। अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर। सबकी बख्शी वही गुनाह, शर्त है इस्तिगफार मगर। সম্মানিত দর্শক, পাহাড় আর ঝর্ণার দিকে মন ভরছে না, কারণ ফুটবল খেললে মন ভরে এই রাস্তার মধ্যে। কারণ পাহাড়ি রাস্তা, গাড়ি ঘোড়া নাই, গাড়ি ঘোড়া চলে না তেমন। এখন ফুটবল খেলতে গেলে বোতল দিয়া মনটা একটু সান্ত্বনা দিতেছি। सबकी बख्शी वही गुनाह, शर्त है इस्तिगफार मगर। हम मांगते हैं वो दाता, हम मांगते हैं वो दाता, उससे मांग तो शर्म न कर।